মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, গড়গড়া শুরু হয়ে যাবে, মুখ দিয়ে যখন পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিনের ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, মুমিনের জানটা নেওয়ার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণযুক্ত রুমাল দিয়ে ফেরেশতা পাঠায় দেয় জানটা নেওয়ার জন্য। মুমিনের জানটা এভাবে নিয়ে যায় যেমন সদ্য প্রসূত সন্তান, নবজাতক সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে মায়ের আরাম প্রিয় কোলের মধ্যে ঘুমায় যায়, ঠিক তদ্রূপ একজন মুমিনের মৃত্যু এমন হয়ে যায়, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হতে দেরি আর জান্নাতের নাজ নেয়ামত তার চোখের সামনে ভাসতে দেরি হয় না। ধৈর্য ধারণ করলে কোনো ক্ষতি নাই রে ভাই, লাভ আর লাভ। চোখ দিয়ে তুমি দুনিয়ার পরনারী দেখতেছো, দুনিয়ার নারীদের সৌন্দর্য ভোগ করতেছো, অথচ এর চেয়ে সুন্দর সুন্দর নারী তোমার জন্য জান্নাতে অপেক্ষা করছে। ঠিক না বে ঠিক? এত সুন্দর নারী আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আল্লাহ বলেন ওয়াহুরুন আইন, আনত নয়না, আনত নয়না, ডাগর চোখ বিশিষ্ট, হরিণের মতো চোখ বিশিষ্ট এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে, যেই হুরের চেহারা পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত দেখে নাই। এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করবে জান্নাতের মধ্যে, যেই হুর কোন মানুষ আজও পর্যন্ত স্পর্শ করে নাই। এমন হুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে, যেই হুর আজও পর্যন্ত কোন জিন স্পর্শ করে নাই। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন হুররা এত দামি, এত দামি, জান্নাতি রমণীরা এত দামি। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলে, জান্নাতি হুরেরা, জান্নাতি রমণীরা যদি আসমান ফেটে দুনিয়ার জমিনে যদি একবার তার চোখ দিয়ে তাকাতো, তাহলে তার চোখের রৌশনীতে সারা পৃথিবী সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হুরেরা যদি পৃথিবীতে একবার তাকাতো, তাহলে পৃথিবী সূর্যের আলোর চেয়ে বেশি আলো হয়ে যেত। হুরদের একটা অঙ্গ যদি, তাফসীরের কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, হুরেরা মাথার মধ্যে যে ওন্নাটা দিয়ে রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে যে ওন্নাটা তাকে দান করেছে, সেই ওন্নার একটা কোণা যদি পৃথিবীর মধ্যে পড়তো, তাহলে সেই ওন্নার ঘ্রাণে সারা পৃথিবী বিমুগ্ধ হয়ে যেত, বিমোহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দরী সুন্দরী রমণী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে, আপনার আমার জন্য অপেক্ষা করছে যুবক। তাহলে সেই এত নাজ নিয়ামত বাদ দিয়ে দুনিয়ার কিছু সুন্দরী রমণীর দিকে তাকায় থাকো, ধৈর্য ধারণ করো না। তোমার জন্য জান্নাতে কি রমণী অপেক্ষা করছে সেই দিকে না তাকায়া, যেই রমণীরা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই রমণীরা তোমার ঈমান নষ্ট করে দেয়, যেই রমণীরা তোমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব কিছু বিনষ্ট করে দেয়, তার পিছনে ঘুরছো। আসলে বোঝা গেল তোমার ভিতরে ধৈর্যের গুণ। ধৈর্যের গুণ, যাদের ভিতরে ধৈর্যের গুণ আছে সে চিন্তা করে, আরে এই রমণী তো আমার আসল রমণী নয়, এই মেয়ে তো আমার আসল স্ত্রী নয়, আমার স্ত্রী তো জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঠকাবে না, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জিতায় দিবেন। বলেন কিভাবে? অনেকে প্রশ্ন করে, হুজুর জান্নাতে তো যাব, তো গেলে একজন জান্নাতীকে তার স্ত্রীকে তো আল্লাহ পাক দিবেনই। এখানে একটা মাসালা আমরা হল করি, সেটা হলো একজন পুরুষ যদি জান্নাতি হয় আর তার স্ত্রী যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে কোন চিরস্থায়ী জান্নাতি মহিলার সাথে বিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক নারীরা আছে দুনিয়াতে তাদের স্বামী ছিল না, কিন্তু ইবাদত বন্দেগীর কারণে জান্নাতি হয়ে গেছে। ওই সমস্ত নারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পুরুষদেরকে বিয়ে দিয়ে দিবেন যারা চিরস্থায়ী জান্নাতি, দুনিয়াতে তাদের কোনো স্ত্রী ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের এইভাবে স্ত্রী দিবেন। আবার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 72 জন করে জান্নাতি রমণী প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। অনেক সময় মা বোনেরা প্রশ্ন করে, হুজুর পুরুষরা 72টা হুর পাবে,
৭২ জন স্ত্রী পাবে, স্ত্রীকেও পাবে, আবার ৭২ জন জান্নাতের রমণীও পাবে, আমরা কি পাবো? এরকম প্রশ্ন করে অনেকে, করে কিনা বলেন? আপনারা শুনছেন কিনা জানি না, আমাকে অনেকে কয়েকবার টেলিফোনে বলছে। তা আমি বললাম, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে মহিলাদেরকে পুরুষের খেদমতের জন্য নিয়োজিত করছে, ভোগ বিলাসিতার জন্য নয়। পুরুষ বানিয়েছে বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি বানিয়েছে, নারীর কাজই হলো স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করে জান্নাত কামাই করা। এই প্রসঙ্গে একটা হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর পরে যদি মহিলাদেরকে আমি কোনো ইবাদত করার জন্য সিজদা করতে বলতাম, তাহলে মহিলাদেরকে বলতাম পুরুষদেরকে নিজেদের স্বামীদেরকে সিজদা করা। তাহলে স্বামী কত দামি জিনিস। অতএব কিয়ামতের ময়দানে জান্নাতে যদি আপনার স্বামীকে আপনি যদি এত দামি সম্পদ পেয়ে যান, তাহলে আরো ৭০ জন স্বামীর দরকার আছে আপনার? এই কথা বলার পরে আর কোনো উত্তর নাই। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য জান্নাতের মধ্যে দরকার, ভালো করে মনে রাখবেন। যদি কোনো মহিলা এই ধরনের প্রশ্ন করে থাকে, অনেক সময় নিজের স্ত্রীরাও স্বামীকে কৌতূহল বশত বা দুষ্টামি বশত এই ধরনের প্রশ্ন করে থাকে, করে কিনা বলেন? করে কিনা? বোঝেন নাই কথা আমার? আপনি বলবেন যে কিয়ামতের ময়দানে আমার মতো স্বামীকে তুমি যদি জান্নাতে পেয়ে যাও, তাহলে তোমার জন্য কি আরো ৭০ জন পুরুষের দরকার আছে? দরকার আছে। কারণ একজন মহিলার যত রকমের চাহিদা থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চাহিদা পূরণ করার মতো ক্ষমতা একজন পুরুষকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দিবে। তাহলে তার আর কিছু দরকার আছে? প্রিয় মুসলমান ভাইরা আমার, যাই হোক, এই জন্য যেটা বলতেছিলাম, ধৈর্য ধারণের অনেক গুণ, ধৈর্য ধারণের অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ ধৈর্য ধারণ করো, তাহলে ধৈর্য ধারণের ফল আছে। লাআল্লাকুম তুফলিহুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল কাম বানায় দিবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে না নাই?